আমি এখন বাড়ি যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং হোম নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, হোম অর্থ বাড়ি, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং হোম নাও। আমি এখন বাড়ি যাচ্ছি। আমি আজ অফিসে যাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট গোয়িং টু অফিস টুডে। এখানে আই অ্যাম অর্থ আমি, নট অর্থ না, গোয়িং অর্থ যাচ্ছি, অফিস অর্থ অফিসে, টুডে অর্থ আজ। আই অ্যাম নট গোয়িং টু অফিস টুডে। আমি আজ অফিসে যাচ্ছি না। আমি প্রতিদিন ইংরেজি শিখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লার্ন ইংলিশ এভরিডে। এখানে আই অর্থ আমি, লার্ন অর্থ শিখি, ইংলিশ অর্থ ইংরেজি, এভরি অর্থ প্রতিটি, ডে অর্থ দিন। আই লার্ন ইংলিশ এভরিডে। আমি প্রতিদিন ইংরেজি শিখি। এটা খুব জরুরি কাজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। এখানে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ জরুরি, ওয়ার্ক অর্থ কাজ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। এটা খুব জরুরি কাজ। আমি চেষ্টা করছি ভালো হতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ট্রাইং টু বি বেটার। এখানে আই অ্যাম অর্থ আমি, ট্রাইং অর্থ চেষ্টা করছি, টু বি অর্থ হতে, বেটার অর্থ ভালো। আই অ্যাম ট্রাইং টু বি বেটার। আমি চেষ্টা করছি ভালো হতে। সে খুব ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ আ গুড পারসন। এখানে হি অর্থ সে, এ অর্থ একটি, গুড অর্থ ভালো, পারসন অর্থ মানুষ। হি ইজ আ গুড পারসন। সে খুব ভালো মানুষ। আমি বাসে করে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো বাই বাস। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, বাই অর্থ মাধ্যমে, বাস অর্থ বাস। আই উইল গো বাই বাস। আমি বাসে করে যাব। আমি এখন একটু বিশ্রাম নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টেক সাম রেস্ট নাও। এখানে আই অর্থ আমি, উইল টেক অর্থ নেব, সাম অর্থ কিছু, রেস্ট অর্থ বিশ্রাম, নাও অর্থ এখন। আই উইল টেক সাম রেস্ট নাও। আমি এখন একটু বিশ্রাম নেব। আমি তোমার কথা মনে রেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিমেম্বার্ড ইউর ওয়ার্ডস। এখানে আই অর্থ আমি, রিমেম্বার্ড অর্থ মনে রেখেছি, ইউর অর্থ তোমার, ওয়ার্ডস অর্থ কথা। আই রিমেম্বার্ড ইউর ওয়ার্ডস। আমি তোমার কথা মনে রেখেছি। আমি নতুন কিছু শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম লার্নিং সামথিং নিউ। এখানে আই অ্যাম অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি, সামথিং অর্থ কিছু, নিউ অর্থ নতুন। আই অ্যাম লার্নিং সামথিং নিউ। আমি নতুন কিছু শিখছি। তুমি অনেক ভালো বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর এ গুড ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, এ অর্থ একটি, গুড অর্থ ভালো, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইউ আর আ গুড ফ্রেন্ড। তুমি অনেক ভালো বন্ধু। আমি এখনই খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু ইট নাও। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু ইট অর্থ খেতে, নাও অর্থ এখনই। আই ওয়ান্ট টু ইট নাও। আমি এখনই খেতে চাই। এখন বাইরে যেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট গো আউটসাইড নাও। এখানে ডোন্ট গো অর্থ যেও না, আউটসাইড অর্থ বাইরে, নাও অর্থ এখন। ডোন্ট গো আউটসাইড নাও। এখন বাইরে যেও না। আমি আজ বাসায় থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল স্টে হোম টুডে। এখানে আই অর্থ আমি, উইল স্টে অর্থ থাকব, হোম অর্থ বাসায়, টুডে অর্থ আজ। আই উইল স্টে হোম টুডে। আমি আজ বাসায় থাকব। আমি কাল তোমাকে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স ইউ ইয়েস্টারডে।
এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, ইউ অর্থ তোমাকে, ইয়েস্টারডে অর্থ কাল। আই স ইউ ইয়েস্টারডে, আমি কাল তোমাকে দেখেছি। এটা আমার জন্য আনো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ব্রিং দিস ফর মি প্লিজ। এখানে ব্রিং অর্থ আনো, দিস অর্থ এটা, ফর অর্থ জন্য, মি অর্থ আমার, প্লিজ অর্থ দয়া করে। ব্রিং দিস ফর মি প্লিজ, এটা আমার জন্য আনো। আমি খুব ব্যস্ত আছি এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি বিজি রাইট নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, বিজি অর্থ ব্যস্ত, রাইট নাও অর্থ ঠিক এখন। আই অ্যাম ভেরি বিজি রাইট নাও, আমি খুব ব্যস্ত আছি এখন। আমি তোমার কথা বুঝতে পারিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ডস। এখানে আই অর্থ আমি, ডিডন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারিনি, ইউর অর্থ তোমার, ওয়ার্ডস অর্থ কথা। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ডস, আমি তোমার কথা বুঝতে পারিনি। তুমি কি আমাকে সাহায্য করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ হেল্প মি প্লিজ। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি, হেল্প অর্থ সাহায্য করো, মি অর্থ আমাকে, প্লিজ অর্থ দয়া করে। ক্যান ইউ হেল্প মি প্লিজ, তুমি কি আমাকে সাহায্য করবে? তুমি এখন কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ গোয়িং নাও। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ, নাও অর্থ এখন। ওয়্যার আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি তোমাকে কিছু দেখাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল শো ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, উইল শো অর্থ দেখাবো, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই উইল শো ইউ সামথিং, আমি তোমাকে কিছু দেখাবো। তারা একসাথে কাজ করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর ওয়ার্কিং টুগেদার। এখানে দে অর্থ তারা, ওয়ার্কিং অর্থ কাজ করছে, টুগেদার অর্থ একসাথে। দে আর ওয়ার্কিং টুগেদার, তারা একসাথে কাজ করছে। আমি তোমার সাহায্য চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইউর অর্থ তোমার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প, আমি তোমার সাহায্য চাই। সে বাংলা বলতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান স্পিক বাংলা। এখানে হি অর্থ সে, ক্যান অর্থ পারে, স্পিক অর্থ বলতে, বাংলা অর্থ বাংলা। হি ক্যান স্পিক বাংলা, সে বাংলা বলতে পারে। আমি নতুন জামা কিনেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই বট আ নিউ ড্রেস। এখানে আই অর্থ আমি, বট অর্থ কিনেছি, এ অর্থ একটি, নিউ অর্থ নতুন, ড্রেস অর্থ জামা। আই বট আ নিউ ড্রেস, আমি নতুন জামা কিনেছি। মোহাম্মদ কেমন আছো? ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মোহাম্মদ হাউ আর ইউ, ইউ ওকে। এখানে মোহাম্মদ অর্থ মোহাম্মদ, হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি, ওকে অর্থ ভালো। মোহাম্মদ হাউ আর ইউ, ইউ ওকে। মোহাম্মদ কেমন আছো? ভালো। বস আমি ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বস আই অ্যাম গুড। এখানে বস অর্থ বস, আই অ্যাম অর্থ আমি, গুড অর্থ ভালো। বস আই অ্যাম গুড, বস আমি ভালো। এখন তুমি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার আর ইউ নাও। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, নাও অর্থ এখন। ওয়্যার আর ইউ নাও, এখন তুমি কোথায়? আমি তোমাকে দেখছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট সি ইউ। এইখানে আই অর্থ আমি, ডোন্ট সি অর্থ দেখি না, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট সি ইউ, আমি তোমাকে দেখছি না। বস আমি রুমে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বস আই অ্যাম ইন দ্য রুম। এখানে বস অর্থ বস, আই অ্যাম অর্থ আমি, ইন অর্থ ভেতরে, দ্য অর্থ নির্দিষ্ট কিছু বোঝায়, রুম অর্থ রুমে। বস আই অ্যাম ইন দ্য রুম, বস আমি রুমে আছি। কেন আজ কাজে আসোনি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
Why didn't you come to work today? এখানে why অর্থ কেন, didn't you come অর্থ তুমি আসোনি, to work অর্থ কাজে, today অর্থ আজ। Why didn't you come to work today? কেন আজ কাজে আসোনি? কি সমস্যা তোমার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What's wrong with you? এখানে what's অর্থ কি, wrong অর্থ সমস্যা, with অর্থ সাথে, you অর্থ তোমার। What's wrong with you? কি সমস্যা তোমার? সমস্যা নাই, আমাকে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No problem, just tell me. এখানে no অর্থ না, প্রবলেম অর্থ সমস্যা, জাস্ট অর্থ শুধু, টেল অর্থ বলো, মি অর্থ আমাকে। No problem, just tell me. সমস্যা নাই, আমাকে বলো। বস, আমি অনেক অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বস, I am very sick. এখানে বস অর্থ বস, I am অর্থ আমি, very অর্থ অনেক, sick অর্থ অসুস্থ। বস, I am very sick. বস, আমি অনেক অসুস্থ। আমার জ্বর আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I have a fever. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, fever অর্থ জ্বর। I have a fever. আমার জ্বর আছে। হসপিটাল যাবে নাকি যাবে না? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Going to the hospital or not? এখানে going অর্থ যাবে, হসপিটাল অর্থ হাসপাতাল, or not অর্থ নাকি না। Going to the hospital or not? হসপিটাল যাবে নাকি যাবে না? তুমি ওষুধ খেয়েছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Did you take medicine? এখানে you অর্থ তুমি, take অর্থ খাওয়া, medicine অর্থ ঔষধ। Did you take medicine? তুমি ওষুধ খেয়েছো? ওষুধ নিয়েছি হাসপাতাল থেকে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I got medicine from the hospital. এখানে I অর্থ আমি, got অর্থ নিয়েছি, medicine অর্থ ঔষধ, from অর্থ থেকে, the hospital অর্থ হাসপাতাল। I got medicine from the hospital. ওষুধ নিয়েছি হাসপাতাল থেকে। আমি নাপা খেয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I took Panadol. এখানে I অর্থ আমি, took অর্থ খেয়েছি, Panadol অর্থ নাপা। I took Panadol. আমি নাপা খেয়েছি। এখন তোমার শরীর কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How's your body now? এখানে হাউস অর্থ কেমন, your অর্থ তোমার, body অর্থ শরীর, now অর্থ এখন। How's your body now? এখন তোমার শরীর কেমন? এখন আমি একটু ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am bit better now. এখানে I am অর্থ আমি, a bit অর্থ একটু, better অর্থ ভালো, now অর্থ এখন। I am a bit better now. এখন আমি একটু ভালো। তুমি কি করো এখন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে What are you doing now? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, doing অর্থ করো, now অর্থ এখন। What are you doing now? তুমি এখন কি করো? বস, এখন আমি ঘুমাতে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Boss, I am going to sleep now. এখানে বস অর্থ বস, I am অর্থ আমি, going অর্থ যাব, to sleep অর্থ ঘুমাতে, now অর্থ এখন। Boss, I am going to sleep now. বস, আমি এখন ঘুমাতে যাব। কেন আগে বলো নাই? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why don't say before? এখানে why অর্থ কেন, not say অর্থ বলো নাই, before অর্থ আগে। Why not say before? কেন আগে বলো নাই? বস, আমার মোবাইল বন্ধ ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Boss, my phone was off. এখানে বস অর্থ বস, my অর্থ আমার, ফোন অর্থ মোবাইল, was অর্থ ছিল, off অর্থ বন্ধ। Boss, my phone was off. বস, আমার মোবাইল বন্ধ ছিল।
ওকে ঠিক আছে, সমস্যা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওকে নো প্রবলেম। এখানে ওকে অর্থ ওকে, নো অর্থ না, প্রবলেম অর্থ সমস্যা। ওকে নো প্রবলেম, ওকে ঠিক আছে, সমস্যা নাই। আজকে তুমি ঘুমাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ স্লিপ টুডে। এখানে ইউ অর্থ তুমি, স্লিপ অর্থ ঘুমাও, টুডে অর্থ আজকে। ইউ স্লিপ টুডে, আজকে তুমি ঘুমাও। আগামীকাল অবশ্যই কাজে আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ মাস্ট কাম টু ওয়ার্ক টুমরো। এখানে ইউ অর্থ তুমি, মাস্ট অর্থ অবশ্যই, কাম অর্থ আসবে, টু ওয়ার্ক অর্থ কাজে, টুমরো অর্থ আগামীকাল। ইউ মাস্ট কাম টু ওয়ার্ক টুমরো, আগামীকাল অবশ্যই কাজে আসবে। হ্যাঁ বস, আমি আগামীকাল আসবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস বস, আই উইল কাম টুমরো। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, বস অর্থ বস, আই উইল কাম অর্থ আমি আসবো, টুমরো অর্থ আগামীকাল। ইয়েস বস, আই উইল কাম টুমরো। হ্যাঁ বস, আমি আগামীকাল আসবো। আমি কাজ শুরু করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল স্টার্ট ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, স্টার্ট অর্থ শুরু করা, উইল স্টার্ট অর্থ শুরু করব, ওয়ার্ক অর্থ কাজ। আই উইল স্টার্ট ওয়ার্ক, আমি কাজ শুরু করব। তুমি এখন কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং নাও। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, নাও অর্থ এখন। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো? আমি ঘর পরিষ্কার করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ক্লিনিং দ্য রুম। এখানে আই অ্যাম অর্থ আমি, ক্লিনিং অর্থ পরিষ্কার করছি, রুম অর্থ ঘর। আই অ্যাম ক্লিনিং দ্য রুম, আমি ঘর পরিষ্কার করছি। এটা বাইরে নিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেক দিস আউটসাইড। এখানে টেক অর্থ নিয়ে যাও, দিস অর্থ এটা, আউটসাইড অর্থ বাইরে। টেক দিস আউটসাইড, এটা বাইরে নিয়ে যাও। মেজে মুছে ফেলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্লিন দ্য ফ্লোর। এখানে ক্লিন অর্থ মুছে ফেলো, দ্য অর্থ নির্দিষ্ট কিছু বোঝায়, ফ্লোর অর্থ মেজে। ক্লিন দ্য ফ্লোর, মেজে মুছে ফেলো। বস আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বস ইজ কামিং। এখানে বস অর্থ বস, কামিং অর্থ আসছে। বস ইজ কামিং, বস আসছে। চুপচাপ থাকো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্টে কোয়াইট। এখানে স্টে অর্থ থাকো, কোয়াইট অর্থ চুপচাপ। স্টে কোয়াইট, চুপচাপ থাকো। আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হেল্প মি প্লিজ। এখানে হেল্প অর্থ সাহায্য করো, মি অর্থ আমাকে, প্লিজ অর্থ দয়া করে। হেল্প মি প্লিজ, আমাকে সাহায্য করো। আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। আই ডোন্ট নো, আমি জানি না। আমি পানি খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ড্রিঙ্ক ওয়াটার। এখানে আই অর্থ আমি, ড্রিঙ্ক অর্থ পান করা, ওয়াটার অর্থ পানি। আই উইল ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি খাবো। বাথরুমে যেতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই গো টু টয়লেট। এখানে ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, টয়লেট অর্থ বাথরুম। ক্যান আই গো টু টয়লেট, বাথরুমে যেতে পারি। দয়া করে ধীরে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ স্পিক স্লোলি। এখানে প্লিজ অর্থ দয়া করে,
স্পিক অর্থ বলো, স্লোলি অর্থ ধীরে। প্লিজ স্পিক স্লোলি, দয়া করে ধীরে বলো। আবার বলো দয়া করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে ইট অ্যাগেন প্লিজ। এখানে সে অর্থ বলো, ইট অর্থ এটা, অ্যাগেন অর্থ আবার, প্লিজ অর্থ অনুগ্রহ করে। সে ইট অ্যাগেন প্লিজ, আবার বলো দয়া করে। আজ অনেক কাজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এ লট অফ ওয়ার্ক টুডে। এখানে এ লট অফ অর্থ অনেক, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। এ লট অফ ওয়ার্ক টুডে, আজ অনেক কাজ। আমাকে একটু সময় দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি সাম টাইম। এখানে গিভ অর্থ দাও, মি অর্থ আমাকে, সাম অর্থ কিছু, টাইম অর্থ সময়। গিভ মি সাম টাইম, আমাকে একটু সময় দাও। তোমার কি দরকার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ নিড। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তোমার, নিড অর্থ দরকার। হোয়াট ডু ইউ নিড, তোমার কি দরকার? এটা ভেঙে গেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ব্রোকেন। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়েছে, ব্রোকেন অর্থ ভেঙে গেছে। দিস ইজ ব্রোকেন, এটা ভেঙে গেছে। আমি নতুন এখানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নিউ হিয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, নিউ অর্থ নতুন, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম নিউ হিয়ার, আমি নতুন এখানে। আমাকে শেখাও প্লিজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টিচ মি প্লিজ। এখানে টিচ অর্থ শেখাও, মি অর্থ আমাকে, প্লিজ অর্থ দয়া করে। টিচ মি প্লিজ, আমাকে শেখাও প্লিজ। তোমার কাজ ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর ওয়ার্ক ইজ গুড। এখানে ইউর অর্থ তোমার, ওয়ার্ক অর্থ কাজ, গুড অর্থ ভালো। ইউর ওয়ার্ক ইজ গুড, তোমার কাজ ভালো। তুমি খুব দ্রুত কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর ওয়ার্ক ভেরি ফাস্ট। এখানে ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করো, ভেরি অর্থ খুব, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ভেরি ফাস্ট, তুমি খুব দ্রুত কাজ করো। তুমি কোথায় ছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ওয়্যার ইউ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ওয়্যার অর্থ ছিলে, ইউ অর্থ তুমি। হোয়ার ওয়্যার ইউ, তুমি কোথায় ছিলে? আমি বাইরে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ আউটসাইড। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, আউটসাইড অর্থ বাইরে। আই ওয়াজ আউটসাইড, আমি বাইরে ছিলাম। আমি আজ কাজ করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওন্ট ওয়ার্ক টুডে। এখানে আই অর্থ আমি, ওন্ট ওয়ার্ক অর্থ কাজ করব না, টুডে অর্থ আজ। আই ওন্ট ওয়ার্ক টুডে, আমি আজ কাজ করব না। ডাক্তারের কাছে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো টু ডক্টর। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, টু ডক্টর অর্থ ডাক্তারের কাছে। আই উইল গো টু ডক্টর, আমি ডাক্তারের কাছে যাব। তুমি যেতে পারো এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান গো নাও। এখানে ইউ অর্থ তুমি, ক্যান গো অর্থ যেতে পারো, নাও অর্থ এখন। ইউ ক্যান গো নাও, তুমি যেতে পারো এখন। ধন্যবাদ তোমার সাহায্যের জন্য। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক ইউ ফর ইউর হেল্প। এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, ইউর হেল্প অর্থ তোমার সাহায্য। থ্যাংক ইউ ফর ইউর হেল্প, ধন্যবাদ তোমার সাহায্যের জন্য। তুমি কেমন আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ। এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি। হাউ আর ইউ, তুমি কেমন আছো? আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
আই অ্যাম ফাইন। এখানে আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। তোমার নাম কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর নেম। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, নেম অর্থ নাম। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? আমার নাম রহিম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই নেম ইজ রহিম। এখানে মাই অর্থ আমার, নেম অর্থ নাম, রহিম অর্থ রহিম। মাই নেম ইজ রহিম, আমার নাম রহিম। তুমি কোথা থেকে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ের আর ইউ ফ্রম। এখানে ওয়ের অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ফ্রম অর্থ থেকে। ওয়ের আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফ্রম বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, ফ্রম অর্থ থেকে, বাংলাদেশ অর্থ বাংলাদেশ। আই অ্যাম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তুমি কি করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ডু। এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? আমি একজন ছাত্র। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আ স্টুডেন্ট। এখানে আই অর্থ আমি, এ অর্থ একজন, স্টুডেন্ট অর্থ ছাত্র। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ের আর ইউ গোয়িং। এখানে ওয়ের অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। ওয়ের আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আমি স্কুলে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু স্কুল। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু স্কুল অর্থ স্কুলে। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আবহাওয়া খুব ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ওয়েদার ইজ ভেরি নাইস। এখানে ওয়েদার অর্থ আবহাওয়া, ভেরি অর্থ খুব, নাইস অর্থ ভালো। দ্য ওয়েদার ইজ ভেরি নাইস, আবহাওয়া খুব ভালো। তুমি কি খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, টু ইট অর্থ খেতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও? আমি ভাত খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু ইট রাইস। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু ইট অর্থ খেতে, রাইস অর্থ ভাত। আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। আমাকে পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি ওয়াটার। এখানে গিভ অর্থ দাও, মি অর্থ আমাকে, ওয়াটার অর্থ পানি। গিভ মি ওয়াটার, আমাকে পানি দাও। তুমি কি ক্লান্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ টায়ার্ড। এখানে আর ইউ অর্থ তুমি কি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আর ইউ টায়ার্ড, তুমি কি ক্লান্ত? হ্যাঁ, আমি ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম টায়ার্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, টায়ার্ড অর্থ ক্লান্ত। ইয়েস আই অ্যাম টায়ার্ড, হ্যাঁ আমি ক্লান্ত। তোমার বাসা কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ ইউর হাউস। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, হাউস অর্থ বাসা। ওয়্যার ইজ ইউর হাউস, তোমার বাসা কোথায়? আমার বাসা ঢাকায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই হাউস ইজ ইন ঢাকা। এখানে মাই অর্থ আমার, হাউস অর্থ বাসা,
ইন ঢাকা অর্থ ঢাকায়। মাই হাউস ইজ ইন ঢাকা, আমার বাসা ঢাকায়। তুমি খুব ভালো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ভেরি গুড। এখানে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। ইউ আর ভেরি গুড, তুমি খুব ভালো। আমি তোমাকে পছন্দ করি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লাইক ইউ। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, ইউ অর্থ তোমাকে। আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। তুমি আমার বন্ধু, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর মাই ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। আমি ব্যস্ত আছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম বিজি। এখানে আই অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত। আই অ্যাম বিজি, আমি ব্যস্ত আছি। আমি ঘুমাতে যাচ্ছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু স্লিপ। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু স্লিপ অর্থ ঘুমাতে। আই অ্যাম গোয়িং টু স্লিপ, আমি ঘুমাতে যাচ্ছি। আমি দুঃখিত, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সরি। এখানে আই অর্থ আমি, সরি অর্থ দুঃখিত। আই অ্যাম সরি, আমি দুঃখিত। কোনো সমস্যা নেই, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম। এখানে নো অর্থ না, প্রবলেম অর্থ সমস্যা। নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তুমি খুব সুন্দর, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ভেরি বিউটিফুল। এখানে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইউ আর ভেরি বিউটিফুল, তুমি খুব সুন্দর। আমি সাহায্য করতে পারি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান হেল্প। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, হেল্প অর্থ সাহায্য করা। আই ক্যান হেল্প, আমি সাহায্য করতে পারি। এটা কত দাম, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ ইজ দিস। এখানে হাউ মাচ অর্থ কত, দিস অর্থ এটা। হাউ মাচ ইজ দিস, এটা কত দাম। এটা অনেক দামি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। এখানে ইট অর্থ এটা, ভেরি অর্থ খুব, এক্সপেন্সিভ অর্থ দামি। ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, এটা অনেক দামি। তুমি কোথায় থাকো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ লিভ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, লিভ অর্থ থাকো। ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। আমি এখানে থাকি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লিভ হিয়ার। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ থাকি, হিয়ার অর্থ এখানে। আই লিভ হিয়ার, আমি এখানে থাকি। আমার বেতন কম, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই স্যালারি ইজ লো। এখানে মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, লো অর্থ কম। মাই স্যালারি ইজ লো, আমার বেতন কম। আমার কাজ শেষ হয়েছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ওয়ার্ক ইজ ডান। এখানে মাই অর্থ আমার, ওয়ার্ক অর্থ কাজ, ডান অর্থ শেষ হওয়া। মাই ওয়ার্ক ইজ ডান, আমার কাজ শেষ হয়েছে। এই কাজ সহজ, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ওয়ার্ক ইজ ইজি। এখানে দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ, ইজি অর্থ সহজ। দিস ওয়ার্ক ইজ ইজি, এই কাজ সহজ। কাজ শেষ করো এখন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফিনিশ দ্য ওয়ার্ক নাও। এখানে ফিনিশ অর্থ শেষ করো, ওয়ার্ক অর্থ কাজ, নাও অর্থ এখন। ফিনিশ দ্য ওয়ার্ক নাও, কাজ শেষ করো এখন। বস ডাকছে তোমায়, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বস ইজ কলিং ইউ। এখানে বস অর্থ বস, কলিং অর্থ ডাকছে, ইউ অর্থ তোমায়। বস ইজ কলিং ইউ, বস ডাকছে তোমায়। আমি জানি না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, নো অর্থ জানি। আই ডোন্ট নো, আমি জানি না। পানি শেষ হয়ে গেছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াটার হ্যাজ ফিনিশড। এখানে ওয়াটার অর্থ পানি, ফিনিশড অর্থ শেষ। ওয়াটার হ্যাজ ফিনিশড, পানি শেষ হয়ে গেছে।
আমার ছুটি লাগবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need a leave। এখানে I অর্থ আমি, need অর্থ দরকার, leave অর্থ ছুটি। I need a leave। আমার ছুটি লাগবে। বেশি কথা বলো না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't talk too much। এখানে don't talk অর্থ কথা বলো না, too much অর্থ বেশি। Don't talk too much, বেশি কথা বলো না। এটা আমার কাজ না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is not my job। এখানে this অর্থ এটা, not অর্থ না, my অর্থ আমার, job অর্থ কাজ। This is not my job, এটা আমার কাজ না। আজকে অনেক কাজ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Lot of work today। এখানে lot অর্থ অনেক, work অর্থ কাজ, today অর্থ আজ। Lot of work today, আজকে অনেক কাজ। কাল আসবো আবার এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will come again tomorrow। এখানে I অর্থ আমি, will come অর্থ আসবো, again অর্থ আবার, tomorrow অর্থ কাল। I will come again tomorrow, কাল আসবো আবার। এখানে আসো এখন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Come here now। এখানে come অর্থ আসো, here অর্থ এখানে, now অর্থ এখন। Come here now, এখানে আসো এখন। আমাকে পানি দাও একটু এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me some water। এখানে give অর্থ দাও, me অর্থ আমাকে, some অর্থ কিছু, water অর্থ পানি। Give me some water, আমাকে পানি দাও একটু। দরজা বন্ধ করো এখন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Close the door now। এখানে close অর্থ বন্ধ করো, door অর্থ দরজা, now অর্থ এখন। Close the door now, দরজা বন্ধ করো এখন। আমি একটু বিশ্রাম নেব এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will take a little rest। এখানে I অর্থ আমি, will take অর্থ নেব, a little অর্থ একটু, rest অর্থ বিশ্রাম। I will take a little rest, আমি একটু বিশ্রাম নেব। গেট খোলো দয়া করে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Open the gate please। এখানে open অর্থ খোলো, gate অর্থ গেট, please অর্থ দয়া করে। Open the gate please, গেট খোলো দয়া করে। আমাকে কাজ শেখাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Teach me the work। এখানে teach অর্থ শেখাও, me অর্থ আমাকে, work অর্থ কাজ। Teach me the work, আমাকে কাজ শেখাও। আমাকে কাজ দেখাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Show me the work। এখানে show অর্থ দেখাও, me অর্থ আমাকে, work অর্থ কাজ। Show me the work, আমাকে কাজ দেখাও। এটা খুব সহজ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে This is very easy। এখানে this অর্থ এটা, very অর্থ খুব, easy অর্থ সহজ। This is very easy, এটা খুব সহজ। ভালোভাবে কাজ করো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Do the work properly। এখানে do অর্থ করো, work অর্থ কাজ, properly অর্থ ভালোভাবে। Do the work properly, ভালোভাবে কাজ করো। কাজটা ভালো হয়নি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The work isn't good। এখানে work অর্থ কাজ, isn't অর্থ হয়নি, good অর্থ ভালো। The work isn't good, কাজটা ভালো হয়নি। এটা আবার করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do it again। এখানে do অর্থ করো, it অর্থ এটা, again অর্থ আবার। Do it again, এটা আবার করো।
নতুন কিছু শেখো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লার্ন সামথিং নিউ। এখানে লার্ন অর্থ শেখো, সামথিং অর্থ কিছু, নিউ অর্থ নতুন। লার্ন সামথিং নিউ, নতুন কিছু শেখো। এটা পরে করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইট লেটার। এখানে ডু অর্থ করো, ইট অর্থ এটা, লেটার অর্থ পরে। ডু ইট লেটার, এটা পরে করো। সবাই কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ডু ওয়ার্ক। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ডু অর্থ করো, ওয়ার্ক অর্থ কাজ। এভরিওয়ান ডু ওয়ার্ক, সবাই কাজ করো।